আমায় একটা সতীন এনে দাও। সতীন কি বলছিস? কই রিনা, এই দেখো তোমার সতীন এনেছি, বাইরে এসো। শুধু আমি একা ঝামেলা করছি, ও আমার সাথে ঝামেলা করছে না। কই গো টুনটুনির মা, এক গ্লাস পানি দাও। হ্যাঁ দিচ্ছি। এই নাও পানি। এত টুনটুনি টুনটুনি করছো কেন? আমার হচ্ছে একটাও ছেলে মেয়ে নাই, টুনটুনি টুনটুনি করে ডাকলে কি ছেলে মেয়ে চলে আসবে? থাক ওসব কথা বাদ দাও, বুঝতে পারছো না ঠাট্টা করছি। মাঠের সবজিগুলো সব নষ্ট হয়ে গেল, তুমি যদি খাবারটা বই দিতে পারতে তাহলে মাঠের কাজটা একটু বেশি হতো। আমি বাড়িতে একলা মানুষ, বাড়িতে মেলা কাজ। আবার তোমার একটাও বোন নাই আমার হাতে হিন্না দিবে, ভাল লাগে না। তাই তো কি করা যাবে, সবই কপালের দোষ। যত দোষ কপাল ঘোষ। চলো চলো খেতে দি। ওগো শুনছো, তোমার একটা কথা বলবো? বলো। তুমি আবার কিছু মনে করবে না তো? কি আবার মনে করবো, বলো। আমার আর ভালো লাগে না। আমাদের বাড়ি এত কাজ, তুমি তো আর মাঠে থাকো। সংসারে যদি তোর একটা মেয়ে থাকতো তাহলে ভালো হতো। সংসারে মেয়ে নাই তো আমি কি করব? তোমার আবার চাকরানি লাগবে নাকি? ও মা, মেয়েছেদের মানে আবার চাকরানি হয় নাকি? আমি কি বলতে চাচ্ছি তুমি কি বুঝতে পারছো না? আমার একা থাকতে ভালো লাগে না, আমায় একটা সতীন এনে দাও। সতীন কি বলছিস? তোকে আবার ভূতে মুতে ধরলো নাকি? না গো, আমায় কোনো ভূতে ধরেনি। তাহলে তুই সতীন নেবা বলছিস কেন? তো কি হয়েছে, আমি ঠিকই বলেছি। বলছিস কি রে, তোকে আবার পাগলা করো দে ভর্তি করতে আসতে হবে নাকি? লোকে সতীনের জন্য গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, ই আবার সতীন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। না গো, আমি ঝগড়া করব না, দু বোনের মতো থাকবো। মানছি তুই ঝগড়া করবি না, ঠিক আছে, তোর সতীন ঝগড়া করবে না তার কোনো মানে আছে? কথা আছে যে আমি ভালো তো জগৎ ভালো। আমি যদি ঝগড়া না করি ও করবে কি করে? সতীনের জ্বালাতে তুই জানিস নি, চুলের মুঠি দিয়ে ঘুরাবে। ওই মুড়ো দুটো বিয়ে করেছে, সারাদিন তার বাড়িতে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে থাকে। আমি ঝগড়া করবো না, তুমি এনে দাও। আমার আর একা থাকতে ভালো লাগে না, আমরা দু বোনে সংসারের কাজগুলো হাতে পাতে করবো। আরে কানের গুড়া তো ঘ্যান ঘ্যান করিস না তো, আমাকে শান্তি মতন খেতে দে। কিরে সাইদ, মন খারাপ করে বসে কেন? আর বলিসনি রে, খুব বিপদের মধ্যে পড়ে গেছি। কেন রে, তোর আবার কিসের বিপদ? আর বলিসনি, বউ একটা আজব আবদার করেছে। কি বলছি রে, বইয়ের আবদার আবার আজব হয় নাকি? হ্যাঁ রে, সেরকমই ব্যাপার। কেন রে, তোর বউ আবার সোনা টোনা চাহাচ্ছে নাকি? আরে শোনা চাইলে তো হয়ে যেত, বউ বলছে ওর একটা সতীন লাগবে। আরে বাস, তোর তো কপাল খুলে গেছে। কপাল খুলে গিস না, আরো কত কি, পায়ে দড়ি মাথায় দিব নাকি? তোর তো চিন্তা কিসে, তোর বই তো বুঝে দুটি বিয়ে করতে কর না। পর যদি ঝামেলা হয় আমাকে একটা দিয়ে দিস।
আরে তুই কি বলছিস? আমি কষ্ট করে বিয়ে করব আর তোকে দিয়ে দেবো? পারলে তুই করে লাগা। ও গো, আমার জন্য এক কাপ চা আনো তো। ওই তুমি শুনতে পাচ্ছ না? মন খারাপ করে বসে আছো কেন? পারলে নিজে করে খাও গা। কি ব্যাপার, তোমার মুখ থেকে এত আগুন বেরোচ্ছে কেন? কি হয়েছে, তুমি রেগে আছো মনে হচ্ছে? পারবো না, তুমি আমার একটা সকালাত পূরণ করো না। ফালতু স্বামী একটা। অন্য লোক হলে এতক্ষণে বিয়ে করলেই চলে আসতো। তাও তোমাকে এত সুযোগ দিচ্ছি, তাও বিয়ে করছো না। সতীন লে আসলে তোমারও মজা আমারও মজা, বুঝলা? হ্যাঁ, মজা না সাজা। সতীন আনলে হয়ে যাব সোজা, সব তেল বেরিয়ে যাবে। সোজা কি না আমি দেখে নেব, সতীন লে আসবা কি না। আর তো সহ্য করা যাচ্ছে না রে। সতীন মনে হচ্ছে খেলনার পুতুল। তুই যখন বলবি তখন নিয়ে এনে দেবো। আমি এত কিছু জানি না, তুমি এনে দিবে কি বলো? ঠিক আছে রে, ঠিক আছে, তোর শখই পূরণ করছি। বিকালের মধ্যে তোর সতীন পেলে হলো। কই রিনা, এ দেখো তোমার সতীন এনেছি, বাইরে এসো। কই আসো তাড়াতাড়ি। কই তুমি বিয়ে করে এনেছো? হ্যাঁ এনেছি, এ দেখো তোমার সতীন। ওরে আমার লক্ষ্মী জামাই। এখন তো লক্ষ্মী বলছো, পরে পেঁচা বলবো না তো? না না, পেঁচা বলবো কেন? বোন তোমার নাম কি? আমার নাম সাহেবা। চলো চলো ঘরে চলো। ও সাহেবা বোন, উঠো, মেলা বেলা হয়ে গেছে। রান্না করতে হবে, উঠো, হাতে পাতে সব কাজগুলো করে নি। মনে হচ্ছে সকাল সকাল শান্তিতে একটু ঘুমাতেও দিবে না। যাই গিয়ে দেখে আসি কি বলছে। একদিন আসতে না আসতে হুকুম। মনে হচ্ছে যে আমিও চাকর। সকাল সকাল এত চিল্লাচ্ছ কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবে না? কি গো বোন, তুমি ওরকম করে কথা বলছো কেন? যা বলছি ঠিকই বলছি। তোর ঢং তোরে, কার জন্য বাড়িতে এসেছিস? আমি আমার স্বামীকে আনতে বলেছি, তারপরে তো এসেছিস। নাইলে তুই ভাঙাড়েই পড়ে থাকতি। তোর এত বড় সাহস, তুই আমাকে লেদে করছিস? ওই সতীন, তোকে লেদে করবো, তোকে লেনদেন করবো নাকি? তুই সতীন, তোকে আমি লেনদেন করতে বলেছি নাকি? কাল এসে আজকে এত বড় কথা? স্বামীকে বলে তোকে আজকে বিদায় করছি। এ ভেজালির বিটি, স্বামী কি তোর একলা? পেয়েছি, কালকে এসে আজকে আমার সাথে গ্রহণ দেখাচ্ছে। আমার এত সুন্দর চেহারাকে তুই পেঁচামুখী বলছিস? ওরে বাবারে, কত সুন্দর। কিরে, খুব সত্যি না শখ ছিল, সব শখ মিটে গেল? এ দেখো, এমন সত্যি এনেছে আমার মাথা খেয়ে নিল। তোর কিছু বলি রে? এই ছাড়ো ছাড়ো ছাড়ো। তুমি এমন সত্যি এনে দিলে, শুধু আমার সাথে কাজই করছে। তোরা ঝামেলা কর, আমি বসে বসে দেখি। একবারে সাতজনের মতো তো ঝামেলা করছিস। কি ব্যাপার গো, তোমাদের বাড়িতে এত ঝামেলা কিসের? দেখেন মোড়ল বসাই, কালকে এসে আজকে আমার সাথে ঝামেলা করতে লেগেছে। কি মেয়ে, নতুন বউ এসে ঝগড়া করছে? শুধু আমি একা ঝামেলা করছি, ও আমার সাথে ঝামেলা করছে না। না না, তুমি ধোয়া তুলছিস পাতা। এই তোমরা চুপ থাকো, আমি ব্যাপারটা দেখছি। এই সাইদ, কি হয়েছে রে? আমি আবার কি বলবো, আমার বড় বউকে জিজ্ঞাসা করুন। সেই সকাল থেকে ঝামেলা করছে, রাত হয়ে গেল, তাও ওরা ঝামেলা করা ছাড়ছে না। বড় বউ, কি হয়েছে? কত শখ করে স্বামীকে বলে একটা সতীন আনালাম, সেই সতীন এসে আজকে আমার সাথে ঝামেলা করছে। কি, তুমি তোমার স্বামীকে বলে সতীন এনেছো? হ্যাঁ।
খুব ভালো করেছো, খাল কেটে কুমির এনেছো, এবার বুঝো ঠেলা। মোড়ল মশাই কিছু একটা করে, না হলে আমি শেষ হয়ে যাব। আমি আবার এই বিচার কি করব? আমি তো এই জেলায় ভুগছি। হ্যাঁ